আসসালামু আলাইকুম। চাঁদপুর প্রবাসী মানব কল্যাণ সংগঠনের পক্ষ হইতে আন্তরিক মোবারকবাদ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহর শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আমাদের কাজ চলমান আছে। আস্তে ধীরে কাজ চলতেছে, মোটামুটি বেশ ভালো আগাই গেছে। এখানে কবরস্থানের মধ্যে যে সাইনবোর্ড দ্বারা করামু, এই জন্য পিলার গুলা বানানো হয়েছে অত্যন্ত মজবুত ভাবে। তার পাশাপাশি এখানে আমরা যে 1000 লিটারের যে একটা ট্যাঙ্কি বসামু, এই ট্যাঙ্কিটার জন্য আজকে আরসিসি পালা দেওয়া হয়েছে। তার পাশাপাশি এখানে সাবমার্সিবল টেবলটা বসানো হয়েছে। এখানে আমরা একটা এটার সেফটি করার জন্য এখানে আরেকটা মেরামত দিয়াতে আহ, কিছু একটা করতেছি। তার পাশাপাশি আপনার মানে কাজটার আপডেট জানাইতাছি, এরকম কিছু একটা। আলহামদুলিল্লাহ, যদি বলা যায় আমাদের কাজ মোটামুটি এইদিকে রেডি আছে। শুধু টাইলস এর কাজ শুরু হইব, প্লাম্বারের কাজ শুরু হইব। এখান থেকে মোটামুটি আরো বেশ ভালো কাজ এখনো বাকি আছে। আর টাইলস এর কাজ বাকি আছে, প্লাম্বারের কাজ বাকি আছে, প্লাম্বারের জিনিস আনার বাকি আছে। এটার সাথে যে এই যে একটা গাছের সিরিয়াল দেখা যাইতেছে, এই এই গাছের সিরিয়ালটা, এই গাছের জন্য এটার একটা ক্ষয়ক্ষতি হইতে পারে। কিরকম ক্ষয়ক্ষতি হইতে পারে, আমরা এখানে অত্যন্ত ভালোভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি, ভালোভাবে কাজ করার চেষ্টা করতেছি। কিন্তু হয়েছেটা কি, এই যে গাছের পাতা যখন সচরাচর প্রতিনিয়ত এখানে পড়বো, গাছের পাতা এক দুইটা পড়তে 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 এখানে গাছের পাতাটা পচন ধরবো। পচন ধরার ক্ষেত্রে এখানে টাইস যখন আমরা করবো, এখানে অল্প দিনে ড্যামেজ হয়ে যাবো গা, নষ্ট হয়ে যাবো গা। তো আমার দৃষ্টিতে এই গাছগুলো যদি না থাকতো এখানে অত্যন্ত সুন্দর এবং ভালো হইতো। তবে আমি গাছগুলো এখান থেকে পরিষ্কার করার সিদ্ধান্ত আমি নিয়েছিলাম, কিন্তু কিছুটা বাধার সম্মুখীন হইতেছে এলাকার বাসীর পক্ষ থেকে। আমি ফিল করতেছি জিনিসটা। আরেকটা জিনিস, এখানে আমাদের এখানে যদি একটা চাল ধরতে পারি, তা আমাদের জিনিসটার লোক আরেকটু সুন্দর হইব, সুবিধা হইব। বৃষ্টি হইলে তখন চালের নিচে এখানে সবাই একটা উঁচু করার মতন সুবিধা হইব। তো এখান থেকে আরো টুকিটাকি অনেক কাজ বাকি আছে, অনেক কাজ। তারপরে একটু দেখানোর চেষ্টা করতেছি, আসো দেখাও, এদিকে দেখাও। মোটামুটি এখানে অলরেডি 20টা চেয়ার ধরছি। এখানে টোটাল 20টা চেয়ার আছে। আর আমাদের তো অর্থেরও তো একটা প্রয়োজন আছে। আমরা যে কাজটা করতেছি চাঁদপুর প্রবাসী মানব কল্যাণ সংগঠনের পক্ষ হইতে, আমরা তো সবাই অল্প আয়ের মানুষ ও সীমিত আকারের আমরা রোজি রোজগার করি। এখান থেকে আমরা গাম জড়ানোর টাকাটা আল্লাহ রাস্তায় দান করতেছি, সবাই দান করতেছে। আজকে সবাই দান করার কারণে আল্লাহর রহমতে এতটুকু পর্যন্ত পৌঁছাইতে পারছি। কিন্তু হয়েছেটা কি, এখানে আরেকটু জায়গা কিন্তু বাকি রয়ে গেছে। এই জায়গাটা করেও, এই যে এখানে আরেকটু জায়গা বাকি রয়ে গেছে। এই জায়গাটা যদি আমাদের অর্থ থাকতো তো এই জায়গাটা একটু করতে পারতাম। তো এখন আমি সবাই অর্থ এবং সহযোগিতা কামনা করতেছি। প্লিজ আপনারা যারা যারা অর্থ দিবেন, মানে এই মুহূর্তে আমাদের অর্থটা প্রয়োজন, আপনারা অবশ্যই একসাথে একটা বিকাশ নাম্বার থাকবো আমাদের চাঁদপুর প্রবাসী মানব কল্যাণ সংগঠনের। এই নাম্বারে সবাই যারা যারা টাকা দেওয়ার ইচ্ছুক থাকবেন বা আছেন, অবশ্যই নাম্বারটা এই বিকাশটা দিয়ে দিবেন বা পয়সাটা দিয়ে দিবেন। সবার প্রতি আন্তরিক মোবারকবাদ, দোয়া রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।